আসসালামু আলাইকুম। ডেইলি মোমেন্টস চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এটা গত 30শে রমজানের আরেকটি ব্লগ, ঈদের আগের দিন। তো ঈদের দিন যে ডেজার্টগুলো আছে সেগুলো আর কি ঈদের দিনই তৈরি করা সম্ভব হয়ে ওঠে না, সেজন্য আগে থেকেই আর কি তৈরি করে নিচ্ছি, কারণ এগুলো একটু ফ্রিজে রাখারও ব্যাপার আছে। তো প্রথমেই তৈরি করে নিচ্ছি আর কি। অনেকে নবাবী সেমাই, অনেকে ক্রিম সেমাই, অনেকে কুনাফা, বিভিন্ন নামে বিভিন্ন জন ডেকে থাকে। তো যাই হোক, আমি ক্রিম যে সেমাইটা সেটা তৈরি করার জন্য কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি। আর লাচ্ছা সেমাইটা যেহেতু মানে ভাজাই থাকে, তারপরেও একটু ক্রিস্পি করে একটু ভেজে নিতে হবে, নিভু নিভু যে আর কি জালে। তো এটা এখন ভেজে নিচ্ছি। আর এটা একটু মানে ভাজা হয়ে গেলে ভিতরে আর কি গুঁড়া দুধ এবং একটু চিনি দিয়ে এটা আরও বেশি করে আর কি ভেজে নিব। কিন্তু অনেকের আবার থাকতে পারে চিনি দিলে হয়তো বা নরম হয়ে যাবে, চিনি দিলে চিনিটা আস্তে আস্তে গলে যাবে, কিন্তু সেমাইটা বেশ ক্রিস্পি হবে। তো এটা বেশ নিভু নিভু আছে, বেশ কিছু সময় ক্রিপসি করে আর কি ভেজে নিতে হবে। তো গতকাল যেহেতু ঈদ, এই ফিলিংসটাই আসলে অন্যরকম, কারণ এক মাস রোজা রাখার পরে যখন ঈদের দিনটা আসে সত্যি একটা অন্যরকম অনুভূতি। এই দিনটা হয়তো গত বছর কেউ পেয়েছে, বাট এই বছর অনেকেই পায়নি। তো যারা পায়নি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে বেস্ট নসিব করে, এবং যাদের আত্মীয় স্বজন আর কি পৃথিবীতে নাই তাদেরকে আল্লাহ জান্নাত দান করুক। আর যারা আছে এবং যারা আছে তারা পরবর্তীতেও যেন এই দিনটা পাই। তো যাই হোক, আমি আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে পাত্রে এটা আর কি বসাবো সেখানে একটু সেমাইটা সেট আপ করে নিচ্ছি। তো ঈদের দিনে মানুষের মাঝে যত ভেদাভেদ থাকে সেগুলো যেন সব কিছু চলে, সবার ভিতরে একটা আন্তরিকতা চলে আসে। তো আমি আমার পাত্রে সেমাইটা সেট আপ করে নিয়েছি। এখন ক্রিমটা তৈরি করে নেব। তো দুধটা একটু মানে জ্বালানো দুধে আর কি আমি একটু কর্নফ্লাওয়ার পানির সাথে করে অ্যাড করে নিলাম, সাথে একটা এলাচ ফল দিয়ে দিয়েছি, এটা পরবর্তীতে উঠায় নেব। আর এখানে আর কি যে কনডেন্স মিল্কটা, অনেকেই আর কি কনডেন্স মিল্ক ব্যবহার করে, বাট আমি এখানে কনডেন্স মিল্কও দিয়েছি, একটু চিনিও দিয়েছি। সবগুলো এবার মিক্সড করে নিব। আর এটাই যে ক্রিম হয়ে এসেছে প্রায়, এবার সেমাইয়ের যে লেয়ারের উপরে দিয়ে আমি সেট আপ করে নিব। আর যে যার ইচ্ছা মতো বাদাম কিশমিশ ইচ্ছা মতো আর কি সাজিয়ে নিতে পারেন। আর এই যে আমার সেমাইয়ের ফাইনাল লুকটা। আর সাথে আজকে আমি একটু পুডিং এবং একটা কেক তৈরি করে নিব চাঁদ রাত উপলক্ষে। তো আমার কেকের ব্যাটারটা আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে পুডিংয়ের জন্য আর কি ডোটা তৈরি করে নিব। তো কেক বানানোর রেসিপি আগেই অনেকবারই দেখিয়েছি, সো আজকে আর দেখালাম না। আর কেকটা অনেক বেশি সফট হয়েছিল। আর এখানে আমি পুডিং তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আসলে ঈদের আগের দিন এই চাঁদ রাতটাই আসলে অনেক বেশি আনন্দ, মেহেন্দি পরা, বাজি ফোটানো। তো যাই হোক, এটাই আমার ডেজার্টের আইটেম আর কি। তো সন্ধ্যাবেলা কেক কাটছে সবাই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, সবার ঈদ অনেক ভালো কাটুক, আমাদের জন্য দোয়া করবেন। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। আর আমার ভিডিওটি এবং আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।